হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, হোলি তো প্রায় চলে এলো, আর এই হোলির আগের দিনে সকলের বাড়িতেই কিন্তু অনেক কিছু রান্না হয়। তবে গুজিয়া ছাড়া হোলি কিন্তু একেবারে ইনকমপ্লিট। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সুপার টেস্টি আর সুপার ক্রিস্পি খোয়া গুজিয়ার রেসিপি। গুজিয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা, দিয়ে দিয়েছি সামান্য একটুখানি নুন, আর দিয়েছি বড় চামচের 2 চামচ মতো ঘি। ঘিটাকে দিয়ে এখানে প্রথমে খুব ভালোভাবে মিক্স করে নেব। ময়ান যত ভালো হবে গুজিয়া কিন্তু ঠিক ততটাই ক্রিস্পি হবে। তবে আমার এখানে ঘিয়ের পরিমাণটা কম মনে হওয়াতে আমি আরও 1 চামচ ঘি এখানে অ্যাড করে দিয়েছিলাম। এইভাবে ঘিটাকে দিয়ে ময়দাটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালোভাবে প্রথমে মিক্স করে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল অ্যাড করে আমি এখানে এর একটা শক্ত ডো বানিয়ে নেব, ঠিক লুচির জন্য আমরা যেরকম ডো বানাই সেরকম। তবে ময়দাটাকে কিন্তু এখানে ওভার মিক্স করা চলবে না, জাস্ট আমাদের হালকা হাতে মিক্স করে নিতে হবে। ওভার মিক্স হয়ে গেলে গুজিয়াগুলো কিন্তু পারফেক্টলি তৈরি হবে না। এখানে 2 কাপ ময়দা থেকে মোটামুটি 18 থেকে 19টা গুজিয়া কিন্তু অনায়াসেই তৈরি হয়ে যাবে। আমি এখানে হাফ কাপ মতো জল নিয়েছিলাম, যার মধ্যে একটুখানি জল আমাদের এখানেও বেঁচে গেছে। জাস্ট ময়দাটাকে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম প্রায় আধ ঘন্টার জন্য। এরপর বানিয়ে নেব গুজিয়া স্টাফিং, যার জন্য আমি প্যানে দিয়ে দিলাম একটুখানি ঘি। এর মধ্যে আমি প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে জাস্ট হালকা রোস্ট করে নেব। আমি এখানে ব্যবহার করেছি কাজু, আমন্ড আর পেস্তা। তোমাদের বাড়িতে যা যা ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল সেগুলোই নিও। তোমরা চাইলে এখানে এক্সট্রা কিছু অ্যাডও করতে পারো বা চাইলে স্কিপও করতে পারো। এগুলো হালকা ভাজা ভাজা হলে আমি নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। ওই প্যানেই যেটুকু ঘি বেঁচেছিল তাতে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতো শুকনো নারকেল। এই শুকনো নারকেলটা কিন্তু মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল বা দশকর্মার দোকানেও তোমরা পেয়ে যাবে। নারকেলের ওপরে স্কিনটা জাস্ট ছাড়িয়ে আমি এটাকে গ্রেট করে নিয়েছিলাম। এখানে প্রত্যেকটা জিনিসই তোমরা কিন্তু যে কোনো মেজারিং কাপের মাপ হিসাবে নিও। নারকেলটাও জাস্ট হালকা ভাজা ভাজা হলে, মানে হালকা একটা লাল কালার ধরলে আমি সেটাকেও নামিয়ে ঠান্ডা করে নেব। ওই প্যানেই আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ মতো সুজি, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি। সুজিটাকেও আমি এখানে হালকা ভাজা ভাজা করে নেব। এখানে সুজিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, তবে যেহেতু আমরা খোয়া গুজিয়া বানাচ্ছি তাই সুজির পরিমাণটা এখানে কম দিতে হবে। তবে তোমরা যদি শুধু সুজির গুজিয়া বানাতে চাও সেক্ষেত্রে সুজির পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিও। সুজিটা এখানে আমার ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছিল, আর এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের একদম লো ফ্লেমে ভাজতে হবে। সুজিতেও জাস্ট হালকা কালার ধরলে যখন হালকা লাল হয়ে আসবে তখন ওটাকেও আমরা নামিয়ে নেব। ওই প্যানেই আমি দিয়ে দিয়েছিলাম খোয়া ক্ষীর। আমি এখানে 100 গ্রামের থেকে সামান্য একটু বেশি প্রায় 120 গ্রাম মতো খোয়া এখানে ব্যবহার করেছি। পরে যদি প্রয়োজন হয় আর একটু খোয়া আমি এখানে অ্যাড করে দেব। এই খোয়াটা আমি নর্মালি মার্কেট থেকে কিনে এনেছিলাম, তবে তোমরা যদি চাও বাড়িতে বানানো খোয়া দিয়েও ব্যবহার করতে পারো, সেটাতে কিন্তু গুজিয়া আরও বেশি টেস্টি হবে। খোয়াটা যেহেতু খুব শক্ত থাকে তাই স্প্যাচুলার সাহায্যে প্রথমে ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে। তারপর লো ফ্লেমে জাস্ট কয়েক মিনিট এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আমরা যেহেতু এখানে আজকে ড্রাই গুজিয়া বানাচ্ছি তাই এর ভেতরের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমরা কোনোভাবেই কাঁচা ব্যবহার করব না, জাস্ট হালকা রোস্ট করে নেব। তার ফলে এই গুজিয়াটা কিন্তু অনেক দিন স্টোর করে রাখা যাবে। খোয়াটাও আমরা জাস্ট কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকেও নামিয়ে নেব। খোয়াটা ঠিক এই গরম অবস্থায় থাকাকালীনই আমরা এখানে অ্যাড করে দেব ভেজে রাখা সুজিটা। সুজিটা এই সময় অ্যাড করার ফলে সুজিটা যেরকম এখানে স্টিম পাবে, তেমনি খোয়ার ময়েশ্চারটাও টেনে নিয়ে এটা কিন্তু একটা ঝুরঝুরে ভাবও নিয়ে আসবে। তবে সুজিটা দেওয়ার পর হালকা দলা পেকে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা জাস্ট হাতের সাহায্যে দলাগুলোকে একটু ভেঙে নিও আর একটা ঝুরঝুরে টেক্সচারে নিয়ে এসো। এটাকেও আমি জাস্ট 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমরা যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে ছুরির সাহায্যে জাস্ট ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর আমরা এটা একটা সেমি পাউডার বানিয়ে নেব। সেমি পাউডার মানে আমরা কিন্তু এখানে একদম ডাস্ট মিহি পাউডার বানাবো না, যার জন্য এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট চাকি বেলনা বা হামাল দিস্তার সাহায্যে তোমরা জাস্ট একটুখানি কুটে নিও। জাস্ট একটা দারদারা পাউডার তৈরি হলে আমরা এটাকে গুজিয়াতে ব্যবহার করতে পারবো।
ঠিক 5 মিনিট পর আমি এই মিক্সচারটার সাথে একে একে মিশিয়ে দেব যে হালকা গুঁড়ো করে রাখা যে আমি ড্রাই ফ্রুটসটা বানিয়েছিলাম সেটা, আর দিয়ে দিলাম ভেজে রাখা নারকোলটা। এগুলোকে দিয়েও আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে যেহেতু আমরা ড্রাই গুজিয়া বানাচ্ছি তাই ভেতরের স্টাফিংটা কিন্তু অবশ্যই ঝুরঝুরে থাকতে হবে, কোনোভাবেই নরম হলে চলবে না। হাতের সাহায্যে এইভাবে আমি ভালো করে মিক্স করে এটাকে বেশ ঝরঝরে করে নিয়েছিলাম। তারপর আমি তাতে অ্যাড করেছিলাম সামান্য একটুখানি এলাচ গুঁড়ো, দিয়েছিলাম হাফ কাপ মতো পাউডার সুগার। আমি চিনিটা জাস্ট মিক্সিতে ঘুরিয়ে এই পাউডার সুগারটা বানিয়ে নিয়েছি। তবে এই পাউডার সুগারটা কিন্তু যখন মিক্সচারটা একেবারে ঠান্ডা হয়ে যাবে সেই অবস্থাতেই অ্যাড করতে হবে, কারণ গরম অবস্থায় যদি পাউডার সুগারটা অ্যাড করা হয় তাহলে চিনির থেকে যে রস বেরোবে তাতে কিন্তু এই ঝুরঝুরে ভাবটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু একটা জলীয় ভাব চলে আসবে। তাই চিনিটা কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থায় ব্যবহার করতে হবে। ময়দাও আমাদের এখানে মোটামুটি সেট হয়ে গেছে। এটাকেও আমরা আরেকটু ভালো করে মেখে নিয়ে এর থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক লুচির জন্য আমরা যেরকম লেচি কাটি সেরকমই কেটে নেব। তবে তোমরা গুজিয়ার সাইজ হিসাবে, মানে তোমরা যদি ছোট বা বড় যে যেরকম গুজিয়া বানাতে চাও সেই রকমভাবেই লেচির সাইজগুলোও কেটে নিও। সমস্ত লেচিগুলো কেটে সেগুলোকেও গোল করে আমি প্রথমে কিন্তু এগুলো বেলে নেব, তারপর আমরা গুজিয়াগুলো তৈরি করব। এখানে যেহেতু ময়দাটা আমাদের খুব ভালোভাবে সেট হয়ে গেছে তাই বেলার সময় কিন্তু আমাদের কোনো তেল বা শুকনো ময়দার প্রয়োজন পড়েনি। এখানে যেটা আমরা বেলছি তার টেক্সচারটা না খুব মোটা হবে না খুব পাতলা হবে। আমি তোমাদের দেখাই ঠিক এইরকম একটা থিকনেস থাকবে, যার ফলে গুজিয়া স্টাফিং করতেও সুবিধা হবে আর গুজিয়াগুলো কিন্তু বেশ ক্রিস্পিও হবে। আমি একইভাবে সমস্তগুলোই এখানে বেলে নিচ্ছি। সমস্ত লুইগুলোই আমাদের বেলা হয়ে গেছে। জাস্ট আমি এটাকে ফোল্ড করে দিলাম যাতে নিচের অংশগুলো ওপরে চলে আসে। আমি এখানে গুজিয়া বানানোর জন্য ব্যবহার করছি এই গুজিয়া মোল্ডটা। এর সাহায্যে গুজিয়াগুলো যেরকম ঝটপট হবে তেমনি দেখতেও ভীষণ সুন্দর হবে। আমি দিয়ে দিলাম মোল্ডের উপরে একটা লুচি, তার মাঝে আমি দিয়ে দিলাম প্রায় ভর্তি 2 চামচ মতো স্টাফিং। এরপর আমি চারপাশে একটুখানি জল লাগিয়ে দিলাম। এই জলটা লাগাতে কিন্তু ভুলো না যেন, তাহলে কিন্তু গুজিয়া স্টাফিং বেরিয়ে যাবে। জলটা লাগানোর পর জাস্ট হালকা হাতে এটাকে ফোল্ড করে কয়েক সেকেন্ডের জন্য এটাকে চেপে রেখে দিতে হবে, আর এক্সট্রা অংশটা আমাদের এখানে বের করে দিতে হবে। কিছুক্ষণ চেপে রাখার পর হালকাভাবে খুললেই আমাদের গুজিয়া একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর স্টাফিংও কিন্তু ভরে ভরে রয়েছে। আমি একইভাবে আরেকটা গুজিয়াও তোমাদেরকে বানিয়ে দেখাই। বন্ধুরা এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম হোলি স্পেশাল ঠান্ডাই রেসিপি, যেটা লিংক আমি এই ভিডিও শেষে দিয়ে দেব। এই বছর তোমরাও হোলিতে বাড়িতেই বানিয়ে ফেলো এই সুপার ক্রিস্পি খোয়া গুজিয়া আর সুপার রিফ্রেশিং ঠান্ডাই। বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করো। আমি এইভাবেই গুজিয়া মোল্ডের সাহায্যে সমস্ত গুজিয়াগুলো ঝটপট বানিয়েও ফেলেছিলাম, আর এগুলো দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল। সমস্ত গুজিয়া আমাদের এখানে রেডি হয়ে গেছে, এবার পালা ভেজে নেওয়ার। তবে ভেজে নেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে একটা ট্রিক্স আছে, যার ফলে কিন্তু গুজিয়াগুলো সুপার ক্রিস্পি হবে। সেটা হলো কড়াইয়ে তেলটা দেওয়ার পর জাস্ট 1 মিনিট লো ফ্লেমে তেলটা হালকা গরম হওয়ার পরে গুজিয়াগুলো কিন্তু আমাদের এখানে ছেড়ে দিতে হবে। কোনোভাবেই তেলটাকে বেশি গরম করা চলবে না। ঠিক দোকানে যেরকম সিঙ্গারা বা সমোসা ভাজে সেই রকমভাবেই আমাদেরকে এগুলোকে ভেজে নিতে হবে। ফ্লেমটা যদি বেশি দিয়ে দাও, মানে তেলটা যদি বেশি গরম হয়ে যায়, তাহলে গুজিয়াগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু পারফেক্টলি কুকড হবে না। তাই পারফেক্ট গুজিয়া বানাতে গেলে গুজিয়াগুলো কিন্তু সবসময় লো ফ্লেমেই ভাজতে হবে, আর তার ফলে গুজিয়াগুলো ভেতর থেকে যেরকম পারফেক্টলি কুকড হবে সেরকম ক্রিস্পিও হবে। তবে গুজিয়ার একটা দিক না হওয়া পর্যন্ত অন্য দিকটা কিন্তু পাল্টি করা চলবে না। একটা দিক হয়ে এলে তবেই হালকা হাতে অন্য পিঠটা পাল্টি করতে হবে। যখন গুজিয়াতে হালকা কালার ধরবে সেই অবস্থায় আমরা চাইলে ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিতে পারি। এইভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে গুজিয়াগুলোকে কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। এইভাবে গুজিয়াতে যখন কালার ধরবে সেই সময় আমরা এগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গোল্ডেন কালার এসছে এর মধ্যে। ঠিক একইভাবে পরের লটের গুজিয়াগুলো আমরা এখানে ভেজে নেব। তবে তোমরা যদি সুগার সিরাপওয়ালা গুজিয়া বানাতে চাও সেক্ষেত্রে সমপরিমাণে চিনি আর জল, মানে যদি 1 কাপ চিনি হয় তাহলে 1 কাপ জল দিয়ে একটা মিডিয়াম টেক্সচারের শিরা বানিয়েও
তার মধ্যে সামান্য একটুখানি গোলাপ জল বা কেওড়া জল দিও। শিরাটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে সেই অবস্থায় গুজিয়াগুলো ডুবিয়ে জাস্ট 2-3 মিনিট পর তুলে নিলেই রেডি হয়ে যাবে সুগার সিরাপওয়ালা গুজিয়া। তবে সেই গুজিয়াটা কিন্তু বেশি দিন স্টোর করে রাখা যাবে না। আমরা আজকে যে গুজিয়াটা বানাচ্ছি এই ড্রাই গুজিয়াটা কিন্তু ঠান্ডা হলে যে কোনো এয়ারটাইট জারে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। বন্ধুরা, আমি তোমাদের ভেঙে দেখাই এটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা স্টাফিং ভরে ভরে রয়েছে। বন্ধুরা, তোমাদের সকলকে জানাই হোলির আগাম শুভেচ্ছা। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।